বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ সাবর হও তুমি আগুয়ান। রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও ভিন্ন স্থান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো, রেজওয়ান রফিকি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আজকের মজমা কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সকল ভাগ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী, ওরা শিক্ষিত শয়তান। কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখান কাজা। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলে সব কুকুরের মতো, হায়ানের মতো, জানোয়ারের মতো, শুয়োরের মতো, বরং তার চাইতেও কি খারাপ। কারা কারা? যারা সমাজে মুসলমান দাবি করেও ঈমান আনে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, ইবাদত করে না। বড় বড় ওলামায়ে আসবেন, নসিহত করবেন। আমি আপনাদের সামনে মুযাকারাটাই করতে যাচ্ছি, এই জন্য একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা সবাই একটা কথাই বলবেন। বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সেই আল্লাহ, ওনার কি কোনো নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী এগুলোর প্রয়োজন আছে? ইবাদতের মুহতাজ হলাম আমরা।
উনি ইবাদতের মুহতাজ না, উনি ইবাদত পাওয়ার যোগ্যতা রাখে, করার দরকার ওনার নেই। এমনকি আসমানের পাখি যারা উঠে অত্তাইরু সাফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, যে সমস্ত পাখিগুলো সিরিয়াল ধরে ধরে আকাশে উড়ে, এরাও 24টা ঘন্টা মালিকের গোলামি করে। এই যে রাস্তাঘাটে কুকুর দেখেন, কুকুরকে তো আমরা নিকৃষ্ট মনে করে অনেক সময় কুকুরকে গালিগালাজ করি, এমনকি কুকুরের নাম নিয়ে আরেকজনকে গালি দেয়। কুকুরের বাচ্চা বলে না, কথা কয় না, বলে কিনা? যদি খুব ভদ্র ভাষায় বলেন, বাংলাতে সারমীয় সন্তান বলতে পারেন, মানে কুকুরের বাচ্চা। আর যদি আরবিতে বলেন তাহলে ভিন্ন কথা, কিন্তু যেটাই বলেন, কুকুর শব্দ দিয়ে যারা গালি দেয়, এই সমস্ত অসংখ্য মুসলমান এই দেশে আছে যারা আরেকজনকে কুকুরের বাচ্চা বলে গালি দিলেও সে নিজে কুকুরের চাইতেও অধম হয়ে আছে, তার নিজের কোনো খবর নেই। অথচ আল্লাহ পাক এই সমস্ত বান্দাদের বেলায় এভাবে উচ্চারণ করেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এরা সব হলো কুকুরের মতো, শুয়োরের মতো, না বরং তার চাইতে অনেক নিকৃষ্ট। কারা? যারা মুসলমান দাবি করার পরেও নিজের ইসলাম, নিজের ঈমান ভিতরে এক বিন্দু রাখতে পারে নাই। এরা খালি মুখে মুখে বলে আমি ঈমানদার। দেখেন, এত সোজা না ঈমানদার হওয়া। এখানে আমিও ঈমানদার নিজেকে দাবি করবো, আপনিও দাবি করবেন, ঈমানদার তো দাবি করাই যায়। কিন্তু আল্লাহ পাক বলেন মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। খালি ঈমানদার বললেন যে আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, এটার নাম ঈমানদার না। কেউ সলিমউদ্দিন কলিমউদ্দিন আমাকে বললো যে ভাই আমি এটা বলছি বিশ্বাস করেন, আমি তার কথা শুনেই কি বিশ্বাস করব? না, আমার উচিত তার সবকিছু যাচাই বাছাই করে তারপরে বিশ্বাস করা। আল্লাহ পাক কোরআনে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কি কি বলেছেন এগুলো পরিপূর্ণ জেনে বুঝে তারপরে ঈমান আনা, এটা হলো একজন ঈমানদারের কাজ। কিন্তু ঈমানদার বলে আমি ঈমানদার হয়ে গেলাম, এরা যখন সুদের হারামের কথা বলে, ঘুষের হারামের কথা বলে, তখন কয় না ভাই সব কিছু মানলে এটা তো মানতে পারবো না, এটা তো খাবোই। তার মানে বোঝা গেল ও আল্লাহ পাকের একটা জিনিস মানে আরেকটা জিনিস মানে না। তো যেই ব্যক্তি একটা মানে আর 10টা মানে না, ও যদি নিজেকে ঈমানদার দাবি করে, ও ঈমানদার না, মুনাফিক, বেঈমান, ভণ্ড, এ সমাজের সবচাইতে বড় বাটপার সে। এজন্য আল্লাহ পাক তার বেলায় বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলা কুকুরের মতো, হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। কুকুরের যদি জবান থাকতো আর কথা বলতে পারতো, কুকুর বলতো যে ভাই আমার এই নিয়ম দিয়া গালি দিস না, কারণ তোর চাইতে আমি ভালো আছি। এই জমিনের মধ্যে আমি কুকুর হওয়ার পরেও আল্লাহর গোলামি করি, তুই মানুষ হয়ে আল্লাহর গোলামি না করে সমাজের নেতাদের গোলামি করিস। এটা কুকুর বলতো যদি কুকুর জবান খুলতে পারতো, কিন্তু কুকুর বলতে পারে না। কুকুর আফসোস করে, আরে আমারে নিয়ে গালি দেয়। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, সব কুকুরের মতো, শুয়োরের মতো। কিভাবে? মুসলমান আমরা এখানে দাবি যারা করি, বলেন তো নামাজ আমাদের দরকার আছে কিনা, রোজা দরকার আছে কিনা? কিন্তু এই যে রমজানটা গেল, অসংখ্য ঈমানদার ছিল যারা দাবি করেছে ঈমানদার, কিন্তু একটাও রোজা রাখে নাই। হাত্তাকে যেই পর্যন্ত মুসলমান নামাজও পড়ে, দাড়িও আছে, এমন এমন মুসলমানও তারা রোজা রাখে না। দোকানে যে সুন্দর করে পর্দা লাগায় তারপরে 4 বিস্কুট খায়, ও নিজেকে মুসলমান দাবি করতেছে, আল্লাহ কয় না। এই ব্যক্তি ঈমানদার দাবি করতেছে, নামাজের কথা বললে আস্তে করে হাসি দিয়ে বলে ভাই প্যান্টে সমস্যা, কালকে পড়বো। রোজার কথা বললে বলতো ভাই আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, পরে করব। যে কোনো অজুহাত তো তার আছে। আল্লাহ বলেন কুকুরের নামাজ নাই, হায়াওয়ানের নামাজ নাই, শুয়োরের নামাজ নাই, ও মুসলমান হওয়ার পরে তারও নামাজ নাই। সুতরাং ওর মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই, এরা সবাই সাওয়া। আল্লাহ পাক এরপরে বলেন বাল হুম আদাল, এরা কুকুরের চাইতেও খারাপ। কিভাবে? এলাকার মধ্যে চাঁদাবাজি করে কি কুকুর না মানুষ? বলেন, মানুষ করে। ঘুষ খায় কে, কুকুর না মানুষ? জেনাবা বিচার করে কুকুর না মানুষ? একজন আরেকজনের জায়গা মেরে নষ্ট করে কুকুর না মানুষ? সব করে মানুষ। আল্লাহ বলে যেই কাজ কুকুর করে না, যেই কাজ হায়াওয়ান করে না, যেই কাজ জানোয়ার করে না, ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুর, শুয়োর, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলে?
ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টানটা। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সকল ভাগ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী, ওই যে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, কি ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখান জলসা। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলে সব কুকুরের মতো, হায়ানের মতো, জানোয়ারের মতো, শুয়োরের মতো, বরং তার চাইতেও কি খারাপ। কারা কারা? যারা সমাজে মুসলমান দাবি করেও ঈমান আনে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, ইবাদত করে না। ইবাদত করব আমরা, আল্লাহ পাক আমাদের ইবাদত গ্রহণ করবেন। আল্লাহর কোনো ইবাদতের দরকার নাই, কিন্তু হ্যাঁ ছোট্ট একটা ইবাদত আল্লাহ নিজে করে, যেটা আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতা ওই আল্লাহর হাবিব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের আমল করে। সুবহানাল্লাহ। কে করে? আল্লাহ আর আল্লাহর ফেরেশতা। এটা আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বর্ণনা করেন। শুধু তাই না, আল্লাহ পাক বান্দাকে আদেশ দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ মুমিন, তোমরা ওই নবীর উপর দুরূদের আমল করো। কেন? রাসূল বলেন, কেউ যদি জান্নাতে আমার পাশে থাকতে চায়, কেউ যদি জান্নাতে আমার পাশে থাকতে চায়, এই যে পাশের ঘরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাসি বিয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি সবচেয়ে আমার নিকটে কিয়ামতের জান্নাতে থাকতে চায়, আকসারুহুম আলাইহিস সালাহ। কারা থাকবে? যারা দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুরূদের আমল আমি রাসূলের উপরে করব। যে ব্যক্তি রাসূলের উপরে দুরূদের আমল করবে বেশি, আল্লাহর নবী বলেন, সে আমার পাশের জান্নাতে একসাথে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এখানে আমরা অনেক মানুষ আছি, জিকির আজকার করি, অনেক ইবাদত বন্দেগী করি, কিন্তু আমরা জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, রাসূলের নামে দুরূদের বরকত আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও বলেন, কোন বান্দা যখন আমি রাসূলের রওজার সামনে এসে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আইয়ুহান নবী, এই কথা বলে যখন কেউ সালাম দেয়, নবী বলেন আল্লাহ পাক আমার ভিতরে রূহ দিয়ে দেয়, তো আমি বান্দার সালামের জবাব আমার জবান দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। এরকম একজন বুজুর্গ আহমদ কবির রিফাই একজন নামে ছিলেন, যে 550 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গেছেন হজের সফরে। এই হজের সফরে যখন উনি যান, সফরে যাওয়ার পরে রাসূলের রওজায় সালাম পৌঁছানোর জন্য দাঁড়াইছে। উনি দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো না কোনো ভাবে সে বংশ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। তো বারবার সালাম দিতেছে আর বলতেছে, ইয়া রাসূল আপনি আমার সালাম গ্রহণ করেন। উনার পাশে হাজারো হাজি সাহেব
যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায় আছে, তারা স্পষ্ট শুনতেছে এই বান্দা রাসূলকে যখন সালাম দিয়েছেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা থেকে জোরে উচ্চ কণ্ঠে বান্দার সালামের জবাব দিয়েছে। রাসূল যে জিন্দা, এটা প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জিন্দা, শুধু তাই নয়, প্রত্যেকটা নবী রাসূল তাদের কবরে জিন্দা। তাদের দেহ মাটি খাইতে পারে না, পোকা খাইতে পারে না, এটা তাদের আলাদা একটা পাওয়ার। তো সেখানে আপনার মতো আমার মতো উম্মত যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দুরূদ পড়ি, বিশেষ করে ছাত্র ভাইরা এখানে আছে, আমি আমার ওস্তাদদের থেকে শোনা কথা নকল করেই বলতেছি। আমাদের ওস্তাদরা আমাদেরকে বলতেন, বাবা যদি জেহেনের কমতি থাকে তো দুরূদ পড়ো। ইলমের মাত্র শুরু মজমা আমাদের। ছাত্র ভাইরা এখন আস্তে আস্তে কিতাব শুরু হয়ে গেছে। আজকেও আমি আমার ছাত্রদেরকে সর্বেকার ঘন্টায় এটা বলেছি যে ভাই, তোমরা যারা এখানে আছো, অনেকের আমাদের তো এখন জেহেন খুব ইনকিশাফ হয়ে যায়, খালি চতুর্দিকে মুনতাশির, খালি একবার এদিকে একবার এদিকে একবার এদিকে। আমাদের জেহেনের ভিতরে এলেম ঢুকে কম, আর এলেম আমার একটা কৃপণ। আল ইলমু লা ইউতিকা বাদাহু হাত্তা তুতিয়াহু কুল্লাক, এটা এমন কৃপণ, যতক্ষণ তাকে পরিপূর্ণ না দিবে ততক্ষণ আপনাকে সে একটু দিবে না। আপনি তাকে পরিপূর্ণ দিবেন, এলেম আপনাকে অল্প একটু দিবে। এলেমের কাজ হলো কৃপণতা। তা আমাদের ওস্তাদরা বলতেন, যেহেতু এলেমের কাজ কৃপণতা, এলেম পরিপূর্ণ দেয় না, এই জন্য দুরূদ শরীফের আমল বেশি বেশি করবা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের বরকতে তোমার এলেমের ভিতরে রুহানিয়াত দিবে এবং জেহেনের ভিতরে বরকত দান করবে। যত ছাত্র ভাইরা এখানে আছি, পাশাপাশি অন্য যারাও আছেন, আপনারা হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ থাকে না। জবানের একটা কাজ উঠায় রাখবো, দুরূদ শরীফ। লম্বা দুরূদ পড়তে যদি কষ্ট হয়, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, কেউ যদি দুরূদ শরীফ না পড়ে দোয়া শুরু করে, অর্থাৎ দুরূদ পড়ে নেই, দোয়া শুরু করছে, ওই দোয়া আসমানে আল্লাহর কাছে যায় না, এটা ঝুলন্ত অবস্থায় থাকে। এই কারণে দোয়া করার শুরুতে এবং দোয়ার মাঝখানেও দুরূদ না পড়লে দোয়া কবুল হয় না। এই জন্য এখানে যারা আছি, যখনই সময় হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি দুরূদের আমল করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্ন যুগে হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা দিয়ে দেবে। আমরা দেখতে চাই তো ইনশাআল্লাহ, সবাই চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দুরূদের আমলটা বেশি বেশি করার তৌফিক দেয়। আমি আমার এই জীবনের ছোট্ট তাজরিবায় বলি, যত বড় বিপদে আমি পড়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের বরকতে আল্লাহ আমাকে অসংখ্য বড় বড় বিপদ আল্লাহ আমার জন্য সহজ করছে। এটা আমার কোনো কারিশমা না, এটা রাসূলের দুরূদের নামের কারিশমা। এজন্য আপনি যদি পড়েন, আল্লাহ পাক আপনাকেও বিপদ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল এটা কিন্তু আমাদের বয়ানের মাহফিল না, আলোচনা করার জন্য না। আমার মহব্বতের ভাই, আমার বন্ধুবর, আমার কলিজার টুকরা রেজওয়ান রফিকি সাহেব চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আলহামদুলিল্লাহ। উনিও আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাতিলদের বিরুদ্ধে যারা বলিষ্ঠ কণ্ঠস্বর, এদের মধ্যে রেজওয়ান রফিকি সাহেব একজন। হিজবুত তাওহীদ তার নাম শুনলে মোটামুটি পেটের মোসরানি দিয়া তারপরে দৌড়ায়। ঠিক আসতে কয় কেন? আপনাদের জজবা নাই, গরমে সব শুকায় গেছে, এই জন্য জজবা নাই। আলহামদুলিল্লাহ, রেজওয়ান রফিকি সাহেব চলে আসছে, আমার মোহাব্বতের ভাই, আমার দোস্ত, আমার সব। সে আপনাদের কাছে আসছে, বয়ান শোনাবে। আমি খুব দুর্বল, কথা বলতেও কষ্ট হচ্ছে। এরপরও আমি যে আপনাদেরকে জজবা বাড়াবো, যে ওবায়দুর রহমান ওয়াজেদ সব বলতেছে জজবা বাড়ায়, আমার নিজের ভিতরে জজবা নাই, শেষ। এখন আপনাদেরকে জজবা দিব কি? আলহামদুলিল্লাহ। এই যে রফিকি সাহেব যাবো একটা কি গাবো বলেন? গলায় ওজন নাই, শরীরে ওজন নাই, এরপর যেটা গাইতে বলতেছে এটা গাইতে জোর লাগে। আমি এই দেওবন্দিকা ইসলামকে পারছেন, এটা আমি গিয়েছি, ইউটিউবে শোনাইতে পারতেছি না। সবাই মিলে আমরা বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, এটা গাবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে গাবেন। আমি একটু দুর্বল বেশি হয়ে গেছি, গরম সহ্য হয় না সবারই, কারোই সহ্য হয় না, এরপরও বিশাল গরম। যাক আলহামদুলিল্লাহ, আসছি যেহেতু সবাই মিলে আওয়াজ দিয়ে আমার সাথে এক আওয়াজে বলবেন। আমাকে হোসেন সাহেব বারবার খোঁজ খবর নিয়ে
আজকের এই প্রোগ্রাম প্রত্যেকটা, আমি তো বারবার সে আমাকে মেসেজ দিচ্ছিল, আমি কল্পনা করতেছিলাম যে একটা লোক এতগুলা বক্তা দিছে, সবার সাথে কিন্তু সে যোগাযোগ করতেছে, কেমনে সম্ভব? আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা জিদ ফাজিদ, আল্লাহ তাকে আরো বরকত দান করুন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও ভিন্ন স্থান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো, রেজওয়ান রফিকি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আজকের